তিনি বিষয় আলোচনা করার ও শোনার ধৈর্য এবং
সম্মানিত হাজির, আজকে থেকে আমাদের ধারাবাহিক আলোচনা শুরু হবে। আগে আমরা একটু জিনিস বুঝে নিই। আজকে আরবি তারিখ হলো 30শে সফর। আগামীকাল থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে ইনশাআল্লাহ। সন্ধ্যা হলে রবিউল আউয়াল মাসটি আমাদের কাছে অনেক মূল্যবান, আনন্দের এক মাস। যেহেতু আজকে চাঁদ দিতে হবে, পুরো একটি মাস থাকবে রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস যেহেতু আমাদের কাছে আনন্দের বিষয়ের কারণ, কিসের আনন্দ আমাদের সকলের জানা। এই মাসকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। এই রবিউল আউয়াল মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। এজন্য নবী পায়া যেহেতু খুশি প্রকাশ করতে হয়, নবীর কারণে আমরা খুশি। এই মাসটা মুসলমানের কাছে অনেক মূল্যবান নবীর কারণে। এজন্য সবসময় তো কোরআন সুন্নাহর কথা আমরা শুনলে এটাই উদ্দেশ্য, রাসূলের কথাই আলোচনা হয়। কোরআন সুন্নাহর কথা বলার উদ্দেশ্য কি? রাসূলকে বাদ দিয়ে কোনো কথা হয়? সব কথা মূলকে আল্লাহ এবং আল্লাহর রাসূল। তাহলে রাসূলের কথা সবসময় হয়, কিন্তু হৃদয়ের তামান্না হলে রবিউল আউয়াল মাস আসলে রাসূলের ব্যক্তিত্ব নিয়ে কিছু আলোচনা, বলা, শোনা, এটা আমাদের কর্তব্য, দায়িত্ব। এক কথায় যদি বোঝায় সেটা হলো সিরাত, রাসূলের আদর্শ, রাসূলের আদর্শ নিয়ে আলোচনা। এই জন্য পুরো মাসটা আমরা চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দেয়, বিষয়কে ধরে ধরে রাসূলের জীবনী থেকে আমরা ধারাবাহিক আলোচনা করব, শোনার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আরেকটি বিষয় আমরা ক্লিয়ার হয়ে যাই, আমাদের কাছে আল্লাহ তাআলা আমাদের প্রিয় হাবিবকে দিয়েছেন। কত তারিখে দিয়েছেন এটা কি বিশেষ প্রয়োজন আমাদের? আল্লাহ রাসূল অমুক তারিখে এই তারিখে আসছেন, এটা জানা কি মুসলমানের জন্য বেশি দরকার? নাকি রাসূল আসছেন যেদিনই হোক, যে সময় হোক, ওইটাই আমাদের কাছে আনন্দের বিষয়? তারিখ কোনটা হলো এটা মুসলমানের এত জরুরি কোনো বিষয় না। রাসূল আসছেন এইটাই আমাদের জন্য কি আনন্দের বিষয়। হোক সেটা 11 তারিখ, 12 তারিখ, 10 তারিখ, যে তারিখে হোক না কেন, এই মাসের মধ্যে তো আসছে। তাহলে আমরা তারিখ নিয়ে কোনো ধরনের ইখতিলাফে যাব না। আমরা রাসূলকে পেয়ে আনন্দিত হয়েছি, এইটাই হলো মূল উদ্দেশ্য। আজকে আমরা আলোচনা শুনব, রাসূলের জন্মের সময় কিছু আলোচনা করার চেষ্টা করব। এর আগে আমরা তো রাসূলকে চিনি, রাসূলের পিতা মাতাকেও চেনা দরকার। আব্দুল্লাহকে, আমেনাকে শুধু জানি আব্দুল্লাহ রাসূলের বাবা, আমেনা মা, কিন্তু তাদের জীবনী অনেক বিশাল জীবনী আছে। আল্লাহ তাআলা কেন আব্দুল্লাহকে বাছাই করলেন, যার পরশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন? পৃথিবীতে ওই সময় আরো মানুষ ছিলেন কিনা? ওই সময় আরো অনেক মহিলারা ছিলেন কিনা, যাদের মধ্য থেকে আল্লাহ তাআলা কেন আমেনাকে বাছাই করলেন? এই ব্যাপারে ঐতিহাসিকদের মত, সিরাতের কিতাবগুলো খুলবেন আপনারা। নবীর ইতিহাস যে কিতাবগুলোতে লেখা হয় সেগুলো হয় সিরাতের কিতাব, ইতিহাসের কিতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের অবস্থা, ওই জামানার এক মানুষ ছিলেন যিনি অনেক বয়সের আলেম ছিলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবী ছিলেন তার নাম কি জানা আছে আমাদের? কি নাম ছিল? ঈসা পয়গম্বর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছিলেন। কিতাবের নাম বলতে পারি কেউ? বলে তাওরাত। সুবহান, এগুলো জানতে হবে। আমরা এগুলো জানি না। ইতিহাস, ইসলামিক ইতিহাস এগুলো জানা দরকার। নবীন না, হৃদয় উৎফুল্ল হবে যদি জানা থাকে। এই তাওরাত কিতাবের একজন আলেম ওই জামানার একজন ব্যক্তি ছিল যাকে আল্লাহ দীর্ঘ এক হায়াত দিয়েছিলেন। তিনি আস্তে আস্তে রাসূল পৃথিবীতে আসার আগে রাসূলের শৈশব সময় পর্যন্ত আল্লাহ ওই বান্দাকে হায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই মানুষটা দীর্ঘ এক হায়াত পেয়েছেন। এই মানুষটা তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন। এই মানুষের নাম, এই পণ্ডিতের নাম হলো ওয়ারাকা ইবনে নাওফাল। তিনি কোরআনের আলেম না, কিসের আলেম? তাওরাতের ওই জামানার কিতাবের পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন। তাওরাত থেকে কিছু জানার মানুষের প্রয়োজন হইলে সবাই ওয়ারাকা ইবনে নাওফালের কাছে আসতেন, তার কাছে জিজ্ঞাসা করতেন, মাসআলা সমাধান নিতেন। এখনো কোরআন আসে নাই। ওয়ারাকা ইবনে নাওফালের একজন মেয়ে ছিল যার নাম ছিল মারিয়াম। বাবা যেহেতু পণ্ডিত আলেম, বাবার কাছ থেকে মেয়েও কিছু ইলম অন্বেষণ করেছেন। তিনিও ইতিহাস পড়তেন, জানতেন, তাওরাতকে পড়তে পারতেন। আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে আমার আপনার নবীর ইতিহাসকে লিপিবদ্ধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাওরাত কিতাবের মধ্যে এটা ছিল। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي اسْمُهُ أَحْمَدُ। আল্লাহ তাআলা তাওরাতের কিতাবের মধ্যে আল্লাহর পয়গম্বর পৃথিবীতে আগমন করবেন তার সুসংবাদ এই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই তাওরাত কিতাবটা ওই মেয়েও পড়েছেন। সেখানে তিনি দেখেছেন যে আখিরি জামানার পয়গম্বর যাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পদার্পণ করাবেন, যার মাধ্যমে করাবেন, তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর ওরসে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে দিবেন। এই জন্য আব্দুল্লাহ যেহেতু তিনি আলেমা ছিলেন, তাওরাতের ইলম তিনি বুঝতেন, এই জন্য মহিলা মানুষ, মেয়ে মানুষ, তার হৃদয়ের মধ্যে তামান্না ছিল, হায় যেহেতু আল্লাহ তাআলা আব্দুল্লাহর মাধ্যমে পৃথিবীতে মুহাম্মদকে পাঠাবেন, তাহলে কোনো মহিলার মাধ্যমেই তো দিবেন। মারিয়ামের ইচ্ছা হইল, আমি যদি আব্দুল্লাহর স্ত্রী হতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে সেই সৌভাগ্যিনী মহিলা বানাবেন, যা আমার গর্ভের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পৃথিবীতে পদার্পণ করাবেন। সুবহানাল্লাহ। তিনি এটা বুঝছেন। এই জন্য আব্দুল্লাহকে ছোট অবস্থা থেকে ওই মারিয়াম পছন্দ করা শুরু করলেন। আব্দুল্লাহর বাবার নাম কি জানেন আপনারা? আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। কি নাম? আব্দুল মুত্তালিব কে? আল্লাহ রাসূলের দাদা। আব্দুল মুত্তালিবের অনেক সন্তান, 10 জন সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। আব্দুল্লাহ ছোট এক সন্তান।
এই 10 সন্তানের মধ্যে আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে খুব মহব্বত করেন। 9 জন একদিকে, আর ছোট সন্তান আব্দুল্লাহর মহব্বত আর একদিকে, প্রচুর মহব্বত করেন। আল্লাহ তাআলা মহব্বত ঢেলে দিয়েছেন বাবার দিলের মধ্যে। আব্দুল্লাহকে ছাড়া একটু সময়ও তিনি পার করতে চান না। আর এদিক দিয়ে মরিয়ম বারবার আব্দুল মুত্তালিবের কাছে যায়, বাসায় যায়, ঘোরাঘুরি করে, আর আব্দুল্লাহ খোঁজ খবর রাখে। ছোট্ট মানুষ, তার চিন্তা চেতনা হইল আমার চোখের সামনে আব্দুল্লাহ বড় হবে আর আমি তাকে বিবাহ করব। হঠাৎ একবার মক্কার মধ্যে দুর্ভিক্ষ শুরু হইল, পানি বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন ওই সময় মক্কার মধ্যে কোনো পানি ছিল না, এক জমজমের কূপের পানি ছিল। জমজমের কূপ আরো ইতিহাসের অনেক আগের থেকে শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জমজমের পানি শুরু হয়েছে। ওই পানির মাধ্যমে কুরাইশরা পানি পান করেন, আরবের মানুষগুলো পানি পান করেন। হঠাৎ একদিন বিভিন্ন বাতাসে বালি আসতে আসতে জমজমের কূপের উপর বালির আবরণ পড়ে গেল, স্তর হয়ে গেল। একটা সময় পানি ওঠা বন্ধ হয়ে গেল, কোনোভাবে আর পানি আসে না। এভাবে মানুষ পানি হারা, পানি ছাড়া চলতে পারে না। আব্দুল মুত্তালিব ছিলেন ওই সংখ্যার মানুষের মধ্যে সর্দার। সবাই এক বাক্যে আব্দুল মুত্তালিবকে মানতেন, শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, মোহাব্বত করতেন। মানুষজন আব্দুল মুত্তালিবের কাছে আসেন, মুরব্বীর কাছে আসছেন পরামর্শের জন্য, কিভাবে আমরা পানি ছাড়া থাকবো, পানির প্রয়োজন, আপনি পানি আনার ব্যবস্থা করেন। আব্দুল মুত্তালিব কাবার চত্বরে যায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, মানুষ পানি ছাড়া তৃষ্ণার্ত হয়ে গেছে, পানি দরকার, আপনি পানির ব্যবস্থা করেন। একদিন যায়, 2 দিন যায়, ইতিহাসে জমজমের পানি চালু হওয়ার পরে এই 3 দিন পানি জমজমের কূপ থেকে ওঠে নাই। 3 দিন আরবের মানুষ পানি ছাড়া ছিলেন। এরপরে দ্বিতীয় দিন মানুষ যায়, আবার আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করে, পানি আসে না। তৃতীয় দিনও পানির জন্য মানুষজন ভিড় করে, আমাদের পানির কি হবে, পানি ছাড়া আর কতদিন আমরা থাকতে পারবো। তিনিও আল্লাহ তাআলার কাছে কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করেন। আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের দিলের মধ্যে একটি বিষয় জাগ্রত করে দিলেন। আল্লাহ তাআলার কাছে একটা মান্নত করলেন। আব্দুল মুত্তালিব বলে ফেললেন, হে আল্লাহ, তুমি যদি আজকে জমজমের কূপের পানি উত্তোলন করে দাও, আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একজনকে আল্লাহর জন্য কোরবানি করে দেব। আল্লাহ তাআলার সামনে যখন এই মান্নত করে ফেললেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তৃতীয় দিন জমজমের কূপের পানি আবার আগের মতো চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পানি যখন চালু হয়ে গেল, মানুষ আবার পানি পাচ্ছে, পরিবেশ আগের মতো হয়ে গেছে। আব্দুল মুত্তালিব যখন ঘুমাইতে গেলেন, রাত্রিবেলা স্বপ্নে দেখেন, আব্দুল মুত্তালিব, তুমি তো আল্লাহর সাথে ওয়াদা করেছিলা, মান্নত করেছ, পানি আসলে তোমার সন্তানকে জবাই করবা, একজন সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করবা। তাহলে কই তোমার ওয়াদা, তুমি পালন করো। কিন্তু আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, কোন সন্তানকে আমি আল্লাহর জন্য কোরবানি করব, কোন সন্তান মানবে। একদিন, 2 দিন, তৃতীয় দিন যখন এই স্বপ্ন দেখলেন, পেরেশান হয়ে সমস্ত সন্তানকে ডাক দিলেন। 10 জন সন্তানই সামনে উপস্থিত, আর তাদের সামনে একজন করে বলা হইল বড় সন্তানকে, যে আমি তো এই কারণে একটা মান্নত করেছি,
সেই মান্নতের জন্য যে কোনো এক সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করে দিতে হবে। আমি চাই তোমাকে আমি কোরবানি করব। বড় সন্তান অস্বীকার করলেন, তুমি তোমার মান্নত যেভাবে ইচ্ছা পূরণ করো, আমাকে কোনোভাবে হত্যা করা যাবে না, তুমি অন্য চেষ্টা করো। বড় সন্তান গেল গা। মেজো সন্তান এইভাবে একজন, দুইজন, তিনজন, 9 জনকে বললেন, 9 জনই বাবাকে অবজ্ঞা করলেন, চলে গেলেন। এখন 10 নম্বর সন্তান আব্দুল্লাহ আছে। আব্দুল্লাহকে যখন বললেন যে এই অবস্থা, আব্দুল্লাহ বললেন, বাবা আপনার 9 সন্তান চলে যাইতে পারে, যেহেতু আল্লাহ তাআলার কাছে আপনি মান্নত করেছেন আপনার কোনো এক সন্তানকে আপনি আল্লাহর জন্য কোরবানি করবেন, আর না হয় সমস্ত সন্তান মারা যাবে, আমি সেটা চাই না। আমি সেই আব্দুল্লাহ, আমি আপনাকে বলি আপনি আমাকে আল্লাহর জন্য কোরবানি করে ফেলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি আমরা, কিন্তু তার বাবার ইতিহাস জানা দরকার। ইসলামের জন্য তার অবদান কি ছিল, কেন আল্লাহ তাআলা আব্দুল্লাহকে বাছাই করলেন মুহাম্মদকে দেওয়ার জন্য। যখনই আব্দুল্লাহ রাজি হয়ে গেলেন, বাবার পেরেশানি আগের চাইতে এখন আরো বেড়ে গেছে। হ্যাঁ, এই 9 সন্তানের যে কোনো এক সন্তানকে কোরবানি করলে বাবার কোনো সমস্যা হইতো না, কষ্ট লাগতো না। কিন্তু আসলে তো এমন এক সন্তানের বেলায় আব্দুল্লাহ এই 10 সন্তানের মধ্যে যিনি সবচেয়ে হৃদয়ের মধ্যে জায়গা নিয়ে নিয়েছেন। আব্দুল্লাহ নিজে প্রস্তুত কোরবানি হওয়ার জন্য, বাবা প্রস্তুত নয়। কি করবে, পেরেশান। যখন এটা ছড়ায় গেল, না হয় সব সন্তান আল্লাহ নিয়ে নিবেন, আব্দুল্লাহ ওইদিকে রাজি হয়েছে, সমাজের মধ্যে এটা ঘোষণা হয়ে গেল যে আব্দুল্লাহ আল্লাহর জন্য কোরবানি হওয়ার জন্য রাজি হয়েছে। ঠিক এই সময় যখন ওয়ারাকা ইবনে নাওফলের মেয়ে ওই মারিয়ামের কথা মনে আছে, মারিয়ামের কানে যখন গেল, সবার আগে মারিয়াম ভেটো দিলেন, বাধা দিলেন। অনেকগুলো মহিলাকে নিয়ে আরবের মধ্যে ঢুকলেন মক্কা। আব্দুল মুত্তালিবের বাড়ির চতুর্দিকে তারা দাঁড়িয়ে গেলেন। তাদের কথা হলো, আপনার 9 সন্তানের মধ্যে যাকে ইচ্ছা তাকে কোরবানি করেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আব্দুল্লাহকে কোনোভাবে কোরবানি করা যাবে না। না হয় এই আমরা যারা মেয়েরা আছি তাহলে এর বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। এই ওয়ারাকা ইবনে নাওফলের মেয়ে মারিয়াম সবচেয়ে প্রতিবাদ করলেন, আব্দুল্লাহকে কোনোভাবে হত্যা করা যাবে না। এটা ছিল তাদের প্রতিবাদ। কোনোভাবেই যখন এদিক দিয়ে এক পেরেশানি, আবার এদিক দিয়ে আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে, কোন দিকে যাবে আব্দুল মুত্তালিব পেরেশান। ওই জামানার বড় বড় আলেমদেরকে ডাকা হইল, পরামর্শ চাওয়া হইল, কি করতে পারি। বলে আপনি একটি কাজ করেন, 10 জন 10টা উটের নাম একটা কাগজের মধ্যে লেখেন, লটারি করেন, আর একটা কাগজের মধ্যে আব্দুল্লাহর নাম লেখেন। দেখেন লটারির মধ্যে কার নাম আসে, যদি উটের নাম আসে তাহলে উটকে আপনি কোরবানি করেন, আর যদি আব্দুল্লাহর নাম আসে আব্দুল্লাহকে কোরবানি করবেন। আব্দুল মুত্তালিব লটারি দিলেন। লটারিতে যখন কাগজ ওঠায়, দেখে অন্য কারোর নাম না, একটা নামই খালি আসে, আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার কোরবানিকে কি পরিমাণ কবুল করেছেন। পেরেশান, আবার বললেন আবার লটারি করেন। মারিয়াম বললেন আমি মানি না, লটারি আবার করতে হবে। এই লটারি একবার না, 2 বার না, একে একে করতে করতে 99 বার পর্যন্ত এই লটারি দেওয়া হয়েছে। এই 99 বারই আল্লাহ তাআলা আব্দুল্লাহর নামকে উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরও যখন মারিয়াম মানে না, পেরেশানের সাথে বললেন কি করতে পারি এখন, কোনো উপায় নাই। বলে আমি মানি না, আপনি 100 বার পূরণ করেন। সবাই যখন ধরলেন, 100 বারের জন্য যখন লটারি দেওয়া হইল, আল্লাহ তাআলার কি কারিশমা, ওই সময় 100 বারের বেলায় আব্দুল্লাহর নাম না উঠে উটের নাম উঠে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দা আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে 10টি উট কুরবানি করে সেই মান্নতকে পূরণ করে। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আব্দুল মুত্তালিবের সন্তান সবাই থাকলেন।
আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছেন, যৌবনে পদার্পণ করেছেন। আল্লাহ তাআলা এত চেহারার মধ্যে এত সৌন্দর্য দিয়েছেন, যেদিক দিয়ে যায় মানুষ শুধু আব্দুল্লাহর দিকে তাকায় থাকে, মহব্বত করে। যৌবনে যখন পদার্পণ করলেন, ওই সময় নারীরা, সুন্দর সুন্দর নারীরা শুধু একটু পর পর আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব নিয়ে আসে, অন্য কোনো সন্তানের বেলায় না, শুধু আব্দুল্লাহর বেলায়, যে আমার সাথে আব্দুল্লাহকে বিবাহ করায় দেন। এইরকম প্রস্তাব আসতেই আছে। আর এদিক দিয়ে চিন্তিত এক মেয়ে তো রয়ে গেছে, মারিয়াম। তিনি প্রতিদিন খেয়াল করে, প্রতিদিন দেখে আব্দুল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবে। এইরকম এক সময় কথা বলার সুযোগ চায়। আব্দুল মুত্তালিব পেরেশান, সন্তানকে বিবাহ দিতে হবে, না হয় এত পরিমাণ বিবাহের প্রস্তাব। এই চেহারার মধ্যে এত সুন্দর নূর আল্লাহ দিয়েছেন, এমনিই তো মানুষ পছন্দ করে। পেরেশান, কি করতে পারে এখন? আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমার সন্তানকে নিয়ে আমার একটু ভাবা দরকার, বিবাহ দিতে হবে। কথা বলা হবে, পরে জানাই দিতে। কি বলতেছিলাম? আব্দুল মুত্তালিব পেরেশান অবস্থায় আছেন। হঠাৎ একদিন মারিয়ামের সাথে আব্দুল্লাহর একা সাক্ষাৎ হয়ে গেল এক জায়গায়। মারিয়াম নিজে প্রস্তাব দিলেন আব্দুল্লাহকে নিজেই বললেন, আমি তোমাকে বিবাহ করতে চাই। আব্দুল্লাহ বললেন, না, এটা আমার বাবা জানে। কোনোভাবে একদিন, দুই দিন, এরকম 3-4 দিন একা যখন দেখা হয়, একদিন তিনি অনৈতিক প্রস্তাব দিয়েই ফেললেন। আগেই বলে এটা খারাপ ভাবার কোনো উপায় নেই। ওরাকা ইবনে নওফলের যিনি মেয়ে মারিয়াম, তিনি ওই জামানার শ্রেষ্ঠ একজন আলেমা ছিলেন। তিনি চিনতেন ভালো মানুষকে, কিন্তু তার উদ্দেশ্য কি পরে জানবেন। হঠাৎ একদিন প্রস্তাব দিয়ে ফেললেন, যদি বিবাহ করতে রাজি না হও, একদিন আমার সাথে সময় দাও, সময় কাটাবা, এটা আমি তোমার কাছে চাই। তিনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়া চলে গেলেন। বাবাকে বললেন। বাবা যখন দেখলেন অবস্থা, না জানি কখন কোন দুর্ঘটনা ঘটে যায়, এই জন্য আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে হঠাৎ একদিন মদিনায় চলে যায়। অন্য এক এলাকায় চলে যাওয়ার পরে তার এক বন্ধু ছিলেন ওয়াহাব, বন্ধুর বাসায় গেলেন ছোট্ট সন্তান আব্দুল্লাহকে নিয়ে। বন্ধুর সাথে দীর্ঘ সময় পরে সাক্ষাৎ, বন্ধুর সাথে কথাবার্তা বলতেছেন, সন্তানদের ইতিহাসগুলো বলতেছেন। আল্লাহ আমাকে অনেক সন্তান দিয়েছে, এর মধ্যে আমার ছোট্ট এক সন্তান আছে যাকে আমি খুব মহব্বত করি, যার চেহারা অনেক সুন্দর, যার গুণগান অনেক। এই কথা একজন বন্ধু আর একজন বন্ধুকে বলতেছেন। হঠাৎ করে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, বন্ধু, তোমার না মেয়ে আছে? শেষ বলা শুরু করলো, ও বন্ধু, তুমি যেরকম তোমার সন্তানের গুণগান বললা, 10 সন্তানের মধ্যে একজন সন্তান আলাদা স্পেশাল, তার এই গুণ। আল্লাহ আমাকে একটি মেয়ে দিয়েছে, এর মধ্যে এমন একটা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছে যাকে আল্লাহ বহু গুণে গুণান্বিত করেছে। সুবহানাল্লাহ। বলে, তাই? তাহলে আসো, তোমার মেয়েকে দেখি। তাহলে আসো, আমি আমার আব্দুল্লাহকে তোমার মেয়ের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিই। আল্লাহ তাআলা কিভাবে ঘটান। এরপরে আব্দুল্লাহর সাথে আমিনার দেখা হয়, ওইখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এইখানেই রাত্র যাপন হয়। কিছুদিন যাওয়ার পরে, কারণ যখন আব্দুল্লাহকে নিয়ে আসছে মক্কার মানুষ জানে না, কারণ এত পরিমাণ বিবাহের প্রস্তাব আসতেছিল, গোপনে বিবাহ করায় দিলেন। এরপরে যখন আব্দুল্লাহকে নিয়ে আবার মক্কার আরবের ময়দানে তার বাবা চলে গেলেন, এখন মহিলারা তার দিকে আর তাকায় না, আব্দুল্লাহর দিকে। হঠাৎ একদিন মারিয়ামের সাথে সাক্ষাৎ, সেই মারিয়ামের সাথে মারিয়াম বলে, আব্দুল্লাহ, তুমি কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ? বলে, তুমি কিভাবে জানলা? আমি বিবাহ করেছি কি করি না এটা তো কেউ জানার কথা না, তুমি কিভাবে জানলা?
আগে তোমার কথা বলো, তুমি জানলা কিভাবে, কিভাবে বুঝলা? ওই দিন মারিয়াম বলেছিল, আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চেয়েছি, এই জন্য শুধু এমনি এমনি না, এমনকি তোমাকে একদিন প্রস্তাব দিয়েছিলাম, এমনি না। আমি মারিয়াম তাওরাত পড়ে জেনেছিলাম তোমার পরশে আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, তোমার পরশে আল্লাহ দিবেন। সেই আখিরি পয়গম্বরের নূরে মুহাম্মদ তোমার কপালের মধ্যে ছিল, সুবহানাল্লাহ। আমি তোমার সেই নূরে মুহাম্মদ দেখেছিলাম, এই জন্য আমি তোমার বিবাহের জন্য পাগল ছিলাম, আমি মুহাম্মাদের মা হওয়ার জন্য পাগল হয়েছিলাম। যদি বিবাহের মাধ্যমে না হয়, আমি অনৈতিক প্রস্তাব দিয়েছিলাম কোনোভাবে যাতে হলেও আমি সেই মুহাম্মদকে আমার গর্ভে ধারণ করতে পারি, সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে দেখি তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মদ নাই। আল্লাহ, এই জন্য আমি বললাম তোমার বিবাহ হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ, আর তোমার কপালের নূরে মুহাম্মদ আরেকজনের গর্ভে ধারণ হয়েছে, সুবহানাল্লাহ। বলে সেই কে? বলে সে আমিনা বিনতে ওয়াহাবের মেয়ে। আল্লাহ তাআলা আমিনার গর্ভে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। প্রিয় ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছেন, আর তার বাবা মাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছেন। জেনে কোনো মানুষের গর্ভে আল্লাহ দেয় নাই। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠানোর জন্য তার বাবাকে চয়ন করেছিলেন। 10 সন্তানের মধ্যে একজনকে বাছাই করেছেন। শুধু 10 সন্তান নয়, ওই সময় আরবের মধ্যে পাপাচারে লিপ্ত ছিল মানুষ অন্যায় কাজে লিপ্ত। ইতিহাস সাক্ষী, আব্দুল্লাহর মাধ্যমে ন্যূনতম কোনো অপরাধ আল্লাহ পৃথিবীতে সংগঠিত করে নাই। সুবহানাল্লাহ, কি পরিমাণ হেফাজত করেছিলেন আল্লাহ তাআলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহর মাধ্যমে আমিনার গর্ভে দিয়ে দিলেন। বিবাহ বন্ধন হয়েছে। এরপরে বাবার কাছ থেকে বাবা আদেশ করলেন, যাও তুমি ব্যবসায়ের জন্য এক জায়গায় যাও। ব্যবসায়িক কাফেলার জন্য যখন গেলেন, দীর্ঘ এক সফরে গেলেন, আব্দুল্লাহর সাথে অন্যান্য মানুষও ছিল। আল্লাহ তাআলা ওই সফরে আব্দুল্লাহকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। হ্যাঁ, সন্তান বাবার চেহারাটা দেখতে পারল, সন্তান দেখতে পারে নাই। আব্দুল্লাহ পৃথিবীর জমিনে তার নাই, আমিনার গর্ভে বড় হচ্ছেন। আল্লাহ তাআলা আমিনার গর্ভ থেকে যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পদার্পণ করেছেন, ও ভাইয়েরা, ওই সুন্দর অবস্থা কি ছিল জানেন? আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলতেছিলেন, তার মায়ের কাছে বলতেছিলেন। আগে আমরা একটু মায়ের ইতিহাস শুনি। যে সময় থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে বড় হচ্ছেন, আমিনা বলেন, নিজের কথাগুলো বলেন, ইতিহাসের পাতায় লিখিত আছে। বলে, আমি যেদিন থেকে আমার গর্ভে আমার সন্তানকে ধারণ করলাম, ওই দিন থেকে পৃথিবীর সব কিছু যিনি কেমন আমার সাথে ব্যবহার শুরু করলেন। তো আমি যখন বাহিরে বের হইতাম, প্রখর রোদ, হ্যাঁ, যখন আমি বাহিরে বের হয়েছি, আল্লাহ তাআলা কেমন জানি এক খণ্ড মেঘ দিয়ে আমাকে ছায়া দেওয়া শুরু করেছেন। সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমি যেখান দিয়ে যাই সেখানে সুঘ্রাণ বের হইতে থাকে, শুধুই মিশকে আম্বরের সুঘ্রাণ বের হয়। আমিনা যখন গোসলখানার থেকে গোসল করে বের হয়, ওই সময় আশেপাশে সুঘ্রাণে বের হয় মানুষ আব্দুল মুত্তালিবের কাছে আসেন। আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করেন, ও ভাই, ও মুরব্বী, এখানে এত জ্ঞান কেন? সুঘ্রাণের বাতাস বইতেছে কেন? মানুষ বুঝে না। আব্দুল মুত্তালিব যখন ওই গোসলখানায় যান, দেখে হায় গ্রান, সুঘ্রাণের বাতাস বইতেছে।
আমেনাকে যখন জিজ্ঞাসা করে, আমেনা তুমি গোসলখানার থেকে আসলা, কোন আতর মাখছো, এত সুঘ্রাণ কেন? বলে বাবা শুধু এইখানে গেরান না, আমি একটু থুতু ভালাই, থুতুর থেকেও সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। আমেনা কাজের জন্য যখন পানি আনতে যায়, এমনি কোনো পানির ব্যবস্থা নাই, কূপের ব্যবস্থা ছিল ওই সময়, পানি অনেক নিচে। আমেনা যখন পানি উঠাইতে যাবে, হঠাৎ আওয়াজ আসে, ও আমেনা এই অবস্থায় তুমি কূপের কাছে কেন আসলা? কূপের নিচের পানিগুলো রশি লাগে নাই, অটোমেটিক উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ। আর বলে তোমার আসার প্রয়োজন ছিল না, আমরা পানি তোমার ঘর পর্যন্ত পৌঁছা যায় তুমি যদি বলতা। এরপরে তিনি পানি নেন, আরবের অন্যান্য মহিলারা আসেন, হ্যাঁ সকলেই দেখেন, হ্যাঁ আমেনা যখন কুয়ার কাছে আসে পানি নিচে থাকে না, পানি উপরে ওঠে। এই জন্য আমেনা চলে যাইতে চায়, তার কাজ শেষ করে ওই এলাকার মহিলাগুলো আমেনার পা ধরায়, তারা বলে আমেনা তুমি একটু সময় এখানে থাকো, তুমি যতক্ষণ থাকবে কূপের পানি নিচে নামবে না, আমরা রশিটা উঠাইতে হবে না, আমরা তোমার কারণে এখান থেকে পানি নিতে পারবো, তোমাকে আমরা তোমার বাসায় পৌঁছায়া দিব, তোমার কলস ভরে দিব, যা যা করা দরকার আমরা মহিলারা করে দিব, তুমি একটু শুধু দাঁড়ায় থাকো। সুবহানাল্লাহ। আমেনা বলেন, যখন আমার গর্ভে সন্তান বড় হয়, যখন আমার সামনে কোনো গাছ আছে, গাছগুলো দেখে আমাকে সালাম দেয়, নত হয়ে যায়। সুবহানাল্লাহ। আকাশের তারাগুলো আমার সাথে কেমন জানি ব্যবহার করে, কোনো মানুষজন নাই, হঠাৎ এক আওয়াজ আসে, আমেনা তোমাকে সালাম। বলে তোমার গর্বে আর কেউ না, আখিরি জামানার পয়গম্বর তোমার গর্বে আছে, এই জন্যই মা তোমাকে সালাম। সবাই আমাকে পছন্দ করেন, মহব্বত করেন, কুল কায়নাতের সব কিছু আমেনার সাথে ভালো ব্যবহার শুরু করলেন। আল্লাহ তাআলা যেদিন দুনিয়ায় পাঠাবেন, আমেনা বলেন, ভাই কত মানুষ মহিলাদের প্রসব বেদনা হয়, কষ্ট হয়, কিন্তু আমি আমেনা সন্তান প্রসব করেছে আমি বলতেও পারি না। সুবহানাল্লাহ। ন্যূনতম কষ্ট আমার হয় নাই। আমি দেখি আমার সন্তান যখন আমার গর্ভ থেকে বের হইল, আমার সন্তানকে আমি সেজদা অবস্থায় দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জমিনে পদার্পণ করাইলেন, ওই দিন পৃথিবীতে কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। আপনারা ইতিহাসের পাতা খুললে দেখবেন, ওই সময় দুইটা দেশ ছিল, পারস্য, রোম সম্রাট, পারস্য সম্রাট, দুইটা সাম্রাজ্য ছিল, যে এক জায়গায় যুগ যুগ ধরে আগুনের পূজা চলতো, আগুনের পূজা করতো, আগুন জ্বালানো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া আগমন করলেন, আসা মাত্রই ওই 1000 বছরের জ্বলা আগুন এক নিমিষে বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহ তাআলা এক মেসেজ দিয়েছেন, ও কাফের মুশরিক শুনে রাখো, যারা তোমরা আগুনের পূজা করো, শুনো, আজকে জমিনে একজন নবীর জন্ম হয়েছে, তিনি মানবতার নবী, শেষ নবী, যিনি আগুনের পূজা পছন্দ করে না, তিনি পৃথিবীর জমিনে বড় হবেন, আর সেখানে আগুনের পূজা চলবে, এটা হতে পারে না। আল্লাহ তাআলা অলৌকিকভাবে সেই 1000 বছরের জ্বলা আগুন এক নিমিষে বন্ধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর এক দেশে অনেক মূর্তিগুলো ছিল, যে মূর্তির পূজা হইতো, আল্লাহ তাআলা রাসূলের আগমনে ওই মূর্তিগুলো এক একটা করে ধ্বংস করে দিয়েছেন অলৌকিকভাবে। আল্লাহ তাআলা
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ায় পাঠান, রাসূল নিজে বড় হওয়ার পরে বলেন, সমস্ত মানুষ পুরুষ যারা আসে তারা দুনিয়া আসার পরে খতনা করতে হয়, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ জমিনে দিয়েছেন, খতনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত সন্তান যখন মায়ের গর্ভে থেকে দুনিয়া আসে, শরীরের মধ্যে ময়লা থাকে, তাদেরকে গোসল করায়া ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই মুহাম্মদ যেদিন মায়ের গর্ভ থেকে জমিনে পদার্পণ করেছি, আমার শরীরে কোনো দুর্গন্ধ ছিল না, আমার শরীরে শুধু মিশকে আম্বরের গন্ধ বের হয়েছে। সুবহানাল্লাহ। আমাকে কোনো গোসল করাইতে হয় নাই। কেমন জানি আল্লাহ তাআলা ভিতর থেকে গোসল করে প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহ দুনিয়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হয় আমার নবী পৃথিবীতে জমিনে আসছে, নবী আসার সাথে সাথেই জমিনের বরকা শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূলের যখন পৃথিবীতে আসলেন, আব্দুল মুত্তালিবকে ডাকা হইল। আর আব্দুল মুত্তালিব জানতেন আমার নাতি পৃথিবীতে আসতেছেন, এই জন্য আগ্রহের সাথে কখন জানি খবর আসে, কাবার চত্বরে যায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ধ্যানমগ্নে রয়েছেন, কখন জানি আমার নাতি পৃথিবীর বুকে আসেন। যেই মুহূর্তে খবর গেল যে আসেন আপনার নাতি দুনিয়ার বুকে এসে গিয়েছেন, আব্দুল মুত্তালিব খুশিতে আত্মহারা হয়েছে। হ্যাঁ, আমার সন্তান পৃথিবীর বুকে নাই, কিন্তু আমার নাতি দুনিয়াতে আসছেন। দৌড়ায় যখন ঘরের মধ্যে আসছেন, আর বলে, দাও আমার নাতিকে আমার কোলে দাও। যখন নাতিকে কোলে দেওয়া হইল, একবার নাতির নজরের দিকে, চেহারার দিকে তাকায়, আর দাদা একবার সূর্যের আলোর দিকে তাকায়। তিনি বুঝতে পারতেছেন না সূর্যের আলো বেশি না আমার নাতির চেহারার আলো বেশি। সুবহানাল্লাহ। দাদা বলতে বাধ্য হইলেন, আব্দুল মুত্তালিব বলেন, দ্রঢ়হীন কণ্ঠে বলেছিলেন, হ্যাঁ, আজকের সূর্যের আলো আমার কাছে বেশি মনে হয় না, আমার কোলে যে মুহাম্মদ আসছে ওই মুহাম্মদের চেহারা আলো সূর্যের চাইতে বেশি। সুবহানাল্লাহ। কি পরিমাণ আরববাসীরা খুশি হয়েছিল। আব্দুল মুত্তালিবের এক সন্তান নাম আবু লাহাব। আবু লাহাব ভাতিজার জন্য কি পরিমাণ পাগলপাড়া ছিলেন। তিনি ওই সময় মক্কার কাছাকাছি ছিলেন না, কোনো এক কারণে একটু বাহিরে ছিলেন। তার একজন বাদী ছিলেন সুয়াইবা, যিনি এই প্রসব বেদনার সময় এই অবস্থায় তিনি ওই ঘরের মধ্যে ছিলেন। সুয়াইবা ব্যক্তিগত আবু লাহাবের বাদী ছিলেন। সুয়াইবা যখন দৌড়ায়া মালিকের কাছে, মনিবের কাছে খবর নিয়ে গেলেন, ও মনিব, সবেমাত্র আপনার ভাতিজা জমিনে পদার্পণ করলেন, আপনার কাছে আমি খবর দিতে আসলাম। এই কথা যখন সুয়াইবা বলেছিল, ওই সময় আবু লাহাব খুশি হয়ে বলেছিলেন, ও সুয়াইবা, যদিও তুমি আমার বাদী, তুমি আমার কাছে গোলাম হিসাবে আছো, বাদী হিসাবে আছো, তোমার মালিক আমি। আজকে এমন এক সংবাদ তুমি দিয়েছো, এই খুশিতে আত্মহারা হয়ে আমি তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আবু লাহাব রাসূলের জন্মে খুশি ছিলেন কিনা বলেন? কি মনে করলেন ওই সময় গোলামবাদীর অনেক মূল্য ছিল, অনেক টাকা দিয়ে ক্রয় করতে হইতো। হ্যাঁ, আজকের দুনিয়ায় কত টাকা দিয়ে মূল্যায়ন করলে বুঝাইলে বুঝবেন জানি না। ওই সময় এগুলোর মূল্য ছিল, মানুষ বেচাকেনি হইতো, গোলামবান্দি ছিল। আবু লাহাব ভাতিজার খুশিতে আত্মহারা হয়ে সুয়াইবাকে আজাদ করে দিলেন, ঘোষণা দিলেন, তোমাকে আমি মুক্ত করে দিলাম, আর তোমাকে বাদী হইতে হবে। আরবের সব মানুষের মধ্যে একটা আনন্দের জোয়ার বইল, সবাই খুশি। আমাদের সামনে আল্লাহ তাআলা ছোট্ট এক মানুষকে দিয়েছেন,
আর যার ঘোষণা আল্লাহ তাআলা তাওরাতের কিতাবের মধ্যে দিয়েছেন, তার নাম কি হবে সেটাও আল্লাহ বলে দিয়েছিলেন। ইসমুহু আহমদ, আল্লাহ ঘোষণা দিয়েছিলেন তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। নবী আসবে অনেক পরে, কিন্তু নাম সিলেক্ট কে করেছেন? পয়সুম করেছেন না আগেই করে দিয়েছেন? আল্লাহ আগেই করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। সবাই পাগল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় যখন একা একা রাখেন, আল্লাহ রাসূল বড় হওয়ার পরে বলেছিলেন মাকে এই কথাগুলো, বলে মা, যখন আমি একা একা ছিলাম, তুমি আমার কাছে নেই, কেউ আমার কাছে নেই, আমার খেলার সাথী আমি পাই নাই, আমি কেমন জানি দেখলাম আল্লাহ তাআলা আসমান থেকে ওই চারটা আমার সামনে কেমন জানি এসে পড়লেন, আর এমন ভাবে আসলেন আমি আতঙ্কিত হইলাম, না জানি আমার শরীরের মধ্যে পরে আমি শেষ হয়ে যাই। খুব জোরে আসছেন, কিন্তু আমার কাছাকাছি এসে কেমন জানি থেমে গেল। সুবহানাল্লাহ। আর চাঁদের থেকে এক আওয়াজ আসা শুরু হইল, মুহাম্মদ, তোমার খেলার সাথী হয়তোবা কেউ নেই, সবাই হয়তোবা ব্যস্ত, আমার রব আমাকে পাঠায় দিয়েছে তোমার সাথে খেলা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এইভাবে আল্লাহ লালন পালন করেছেন। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, ইতিহাস অনেক লম্বা, এজন্য আমি আপনাদের খেদমতে হাজির করলাম। বলতে চাইলাম এগুলো আপনারা দেখেন, পড়েন, বুঝেন। রবিউল আউয়াল মাস শুরু হইল, এই থিওরি, এই ইতিহাস পড়া দরকার। আজকের আলোচনা এতটুকু করলাম, এতটুকু আমরা মনে রাখবো। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আগামী জুমায় এইখান থেকে দূর থেকে আলোচনা আবার শুরু হবে, ধারাবাহিক আলোচনা চলতে থাকবে। এই জন্য আমরা একটু আগে আগে আসবো। ইতিহাস নিজে যদি নাও করি, অন্তত শুনে হলেও কিছু শেখা দরকার, জানা দরকার। এটা অন্য কোনো মানুষের ইতিহাস না, এটা রোমিও জুলির কোনো ইচ্ছা গল্পের কাহিনী না, কোনো প্রেম কাহিনী না, এটা আর কোনো মানুষের কাহিনী না, এটা আমার কলিজার কাহিনী, কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে আমার হৃদয়ের তাল্লুক আছে, যার সাথে আমার মহব্বতের সম্পর্ক। ওই মানুষের আলোচনা করলেও সওয়াব হবে, শুনলেও সওয়াব হবে। এই জন্য আমরা আগে আগে আসবো, ইতিহাস শুনবো। আল্লাহ তাআলা ওই পর্যন্ত আমাদের প্রত্যেককে ভালো থাকার, সুস্থ থাকার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত পড়ে গেছেন